নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা ওয়েটিং মোডে আছেন। ধরুন আপনার পার্টনারের জন্য আপনি অপেক্ষা করছেন যে সে শুধরে আপনার কাছে আসবে, বা সে আসবে কি না আদৌ। আপনি যে ডিজায়ার করছেন যে সে এসে কমিটমেন্ট দিবে বা সে এসে আপনার সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন করবে, যেভাবে আপনি ডিজায়ার করছেন, বা আপনার সঙ্গে ম্যারেজ করবে। সেপারেশনটা 7 দিনেরও হতে পারে, আবার 7 মাসেরও হতে পারে, ঠিক আছে, আবার 1 বছরও হতে পারে। 1 বছরের বেশি আমি সেপারেশন এখানে নেব না, মোটামুটি 1 বছর, ঠিক আছে। তো আমি যেটা বললাম, সেপারেশন 7 দিন থেকে 1 বছর, 2 দিনেরও হতে পারে, ঠিক আছে। কারণ 5-5 পোর্টালটা এমন একটা জিনিস, এই টাইমটাতে চেঞ্জেস, 5-5 পোর্টাল যেটা গেল সেটা হচ্ছে চেঞ্জেসের টাইম। চেঞ্জেস মিনস কি? চেঞ্জেস মিনস হচ্ছে আপনার সঙ্গে যে টক্সিসিটি, যে নেগেটিভ পিপলরা আছে, নেগেটিভ মানুষ, নেগেটিভ জিনিসগুলো আছে, অ্যাটাচ হয়ে আছে, সেগুলো আপনার লাইফ থেকে রিমুভ করে দেবে ইউনিভার্স। কারণ ইউনিভার্স চায় না যে আপনি কষ্টে থাকুন, পেনে থাকুন। তো অবশ্যই এই সময়টা অনেকের ক্ষেত্রে পেনফুল, কারণ অনেকেই হতে পারে খুব বেশি চিটেড ফিল করছেন, কষ্ট পাচ্ছেন, পেন পাচ্ছেন, অ্যান্ড অনেকে নর্মালও থাকতে পারেন, ঠিক আছে। সবাইকার এখন সময় এক না, কারোর আবার ইউনিয়নও হচ্ছে, ওকে। তো যাদের যেমন সিচুয়েশন, যাদের যে রকম সিচুয়েশন আছে সেরকম। তো যাই হোক, ইউনিয়নেরও টাইম, অনেকেরই এখানে ইউনিয়ন হচ্ছে, অনেকেরই পার্টনার আসছে। তো চলুন দেখা যাক। আপনার এনার্জিটা দিয়ে স্টার্ট করব। আরেকটা জিনিস হচ্ছে যে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন আগামী ভিডিও দেখার জন্য। আর পার্টনারের নাম 3বার নেন, নিজের ডিভাইনের সঙ্গে, নিজের এনার্জির সঙ্গে কানেক্ট হন, যাতে এনার্জি আমরা পাই। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। সাবস্ক্রাইব মাস্ট, আর লাইক মাস্ট, অ্যান্ড কমেন্ট মাস্ট। হর হর মহাদেব করতে পারেন, বা যে আপনার ইষ্ট দেবতা বা যে ধর্মের মানুষ হন, যে ডিভাইনকে আপনি মানেন, অবশ্যই কমেন্ট করুন, ঠিক আছে। ডিভাইনের সঙ্গে কানেক্ট হন, কারণ অ্যাট দ্য লাস্ট ডিভাইনের সঙ্গেই আমাদের কানেক্ট হতে হবে। ডিভাইনই হচ্ছে ট্রু লাভ, ঠিক আছে। আর নিজে তো ফার্স্ট লাভ হচ্ছে ডিভাইন, সেকেন্ড লাভ হচ্ছে আপনি নিজে, অ্যান্ড থার্ড লাভ হচ্ছে যাকে আপনি ভালোবাসেন তিনি, ঠিক আছে। বাট এখানে কি হয়, ফার্স্ট লাভ আমরা আমাদের পার্টনারকে করে ফেলি। ফার্স্ট উনি দেবতার আসনে বসিয়ে রাখি, ডিভাইনের আসনে বসিয়ে থাকি, তার কন্ট্রোল সহ্য করি। তো এখানে অবশ্যই ডিভাইনকে ফার্স্টে রাখতে হবে, আর নিজেকে ফুললি চুজ করতে হবে। তো চলুন আপনার এনার্জি এই মুহূর্তে কী দেখি। কুইন অফ ওয়ান্স, প্রচণ্ড পরিমাণের অ্যাকশন এনার্জি এসছে, গো গেটার এনার্জি, ঠিক আছে। আপনি এই মুহূর্তে কাঁদছেন না যে কাঁদছি, কষ্ট পাচ্ছি, পেন পাচ্ছি, ঠিক আছে। আপনি নিজের লাইফটা নিজের কন্ডিশনে, নিজের কন্ট্রোল হাতে মনে হচ্ছে নিয়েছেন, ঠিক আছে। প্রচণ্ডভাবে জিদ আপনার মাইন্ডে চলে এসছে যে আমার চাই, আমার যেটা চাই তো সেটা চাই, আমি কোনো রকমভাবে কম্প্রোমাইজ আর করব না, ঠিক আছে। নিজের দিকে খেয়াল রাখছেন, নিজের বিউটির দিকে বেশি করে, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, বিউটি, হেলথ, ঠিক আছে। জিমে অনেকে জয়েন করছেন, বা এক্সারসাইজ করছেন, বা নানারকম ওষুধ খাচ্ছেন, নানারকম হয়তো কি বলে সাপ্লিমেন্ট যেগুলো হয়, প্রোটিন সাপ্লিমেন্ট হয়, তারপর আরও নানারকম যে সাপ্লিমেন্টগুলো হয় যেটা বিউটি ইনহ্যান্স করে, ঠিক আছে। কোলাজেন, বিউটি অনেকেই হয়তো করছেন, যাতে নিজের বিউটির উপর যে জিনিসটা আপনার কমতি আছে সেই জিনিসটার উপর অনেকেই এখানে কাজ করা স্টার্ট করে দিয়েছেন, অ্যাকশন নিচ্ছেন, নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছেন। খুব ভালো এনার্জি যাদেরই এই পরিবর্তনটা হয়েছে, আমি খুব খুশি, প্রাউড অফ ইউ অল, ঠিক আছে। চ্যারিয়েট, নিজের জন্য অ্যাকশন নিচ্ছেন ভাই, ঠিক আছে। আপনার এনার্জিটা হচ্ছে নিজের জন্য অ্যাকশন, আপনি নিজের এনার্জি হচ্ছে আপনি নিজের জন্য অ্যাকশন। পার্টনারের জন্য এনার্জি কি? কালকে আমি একটা হিল কুইনে রিডিং করেছি, কোশ্চেন অ্যান্সার টাইপ, খুব বেশি প্র্যাকটিক্যাল রিডিং, ওটা অবশ্যই দেখবেন, ওটাতে অনেক কিছু আপনারা জেনে যাবেন। আপনি পার্টনারের জন্য এখনকার ফিলিংস কি আপনার? টেম্পারেন্স, বটম অফ দ্য ডেক হচ্ছে নাইট, কিং অফ ওয়ান্স, ওকে। তো যেটা দেখতে পাচ্ছি, দেখুন পার্টনারকে ভুলতে তো এখনো পারেনি, পার্টনারের জন্য অপেক্ষা এখনও আছে আপনার, যে সে হয়তো শুধরে ফিরবে, সে হয়তো আপনাকে কমিটমেন্ট দিবে। এই মুহূর্তে আপনি নিজের লাইফে ব্যালেন্স করছেন, অ্যান্ড আপনি চাইছেন দেরি হলেও এই বছরের মধ্যে সে আসুক, অ্যান্ড আপনার জন্য কোনো স্ট্যান্ড নেই, আপনার কাপেল মনে করেন, আপনি উনাকে নিজের জোড়া মনে করেন, স্পিরিচুয়াল কানেকশন মনে করেন,
কিং অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, ঠিক আছে। মারাত্মক একে অপরের প্রতি অ্যাট্রাকশন আছে দেখতে পাচ্ছি, আর হতে পারে ফিজিক্যালও হয়েছেন হয়তো অনেকেই, তো সবাইকার কথা বলছি না। তো মারাত্মক অ্যাট্রাকশন প্লাস হচ্ছে আপনি চাইছেন সে আপনার জন্য সিরিয়াস হোক, সে ফ্ল্যাটিংবাজি চিটিংবাজি, এবারে ফ্ল্যাটিংবাজি সব জন্য এক নয়, অনেকে পার্টনার অনেক ফ্ল্যাটিং চিটিং করে না, অফিসিয়াল কাজ নিজের কাজে বিজি থাকে, বাট কিছু কিছু পার্টনার মোস্ট অফ দ্য কেসে 90% ফ্লার্ট চিট এগুলো করতে থাকে। ওকে, সিরিয়াসনেস আসুক, আপনার কদর করুক, আপনি চাইছেন তার থেকে, ঠিক আছে। 5 অফ ওয়ান্স, একটা মানসিক যন্ত্রণা, মানসিক মানে দুজনের মধ্যে একটা টানাপোড়েন চলছে মনে হচ্ছে। অ্যান্ড এখানে 5 অফ সোর্ড, দুজনের মধ্যে একটা যুদ্ধ, মানে আপনি হয়তো আর পাচ্ছেন না এই মাইন্ড গেম, অবহেলা, ঠিক আছে। আপনি এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন শান্তির দিকে, ঠিক আছে, বিশ্রাম নিতে চাইছেন, রেস্ট নিতে চাইছেন, এইটাই আপনার এনার্জি, ঠিক আছে, বা আপনার পার্টনারের প্রতি ফিলিংস। এবার চলুন দেখি আপনার পার্টনারের রাইট নাও কি এনার্জি আপনার জন্য। তো অবশ্যই যদি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, ঠিক আছে। সাবস্ক্রাইব না করলে কিন্তু, আর ডিভাইনকে প্রে না করলে এনার্জি মিসম্যাচ হয়ে যাবে, প্রে না করলে আর কি। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, যারা নতুন আছেন পুরনো আছেন সাবস্ক্রাইব করুন, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখবো তিনি ফিরবেন কি ফিরবেন না। কিং অফ সোর্স, ওকে, রাগ দেখতে পাচ্ছি তার মনে, ঠিক আছে, রাগের এনার্জি এসছে। অ্যান্ড দেখুন রাগ একটা আছে, লজিক্যাল, এই মুহূর্তে লজিক্যাল ওয়েতে উনি কিছু ভাবছেন। কি ভাবছেন লজিক্যাল ওয়েতে, কি ভাবছেন উনি লজিক্যাল ওয়েতে? উনি দেখুন স্টেবিলিটি, আপনি যদি কমিটমেন্ট, লয়্যালটি, যেটা বেসিক একটা রিলেশনের বেসিক, কি বেসিক রিলেশন কি দিয়ে টিকে, ফার্স্ট সেটা আধার, যেমন ঘর করতে ইটের বা লোহার একটা খাঁচা তৈরি করতে হয়, তাই না, ঘরের আগে তো লোহার একটা খাঁচা তৈরি করতে হয়, তারপরে ইট বালু চাপানো হয়, তাই না, স্ট্রাকচার তৈরি করে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে লয়্যালিটি, লয়্যালিটি প্লাস হচ্ছে কন্টিনিউ একটা রিলেশনে থাকা, প্লাস হচ্ছে কমিটমেন্ট, যে আমি তোমার সঙ্গে এই টাইমটা কমিটমেন্ট করছি, তো তোমার সঙ্গে আমি থাকবো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনারের সঙ্গে হতে পারে স্ট্রাকচার রিলেশনটা অনেকেরই কম আছে, মানে দুজনের মধ্যে ভালোবাসা আছে, টান আছে, বাট অতটা সিরিয়াস নয় আপনার পার্টনার, আপনি খুব বেশি সিরিয়াস, খুব বেশি অ্যাটাচমেন্ট, খুব বেশি লাভ করে বসেন, এটা আপনার মানে আপনি না নিজেকে হারিয়ে ভালোবাসেন, এটা আপনার নেগেটিভ পয়েন্ট। নিজেকে হারিয়ে ভালো যদি বাসেন তাহলে আপনাকে সবাই ওরকমই হারিয়েই দেবে। তো এই জিনিসটা আপনাদের শুধরাতে হবে, ভালোবাসুন বাট নিজেকে হারিয়ে না, নিজেকে কষ্ট দিয়ে না, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার 10 অফ পেন্টিকাল, 10 অফ পেন্টিকালটা কি আপনার জন্য ভাবছে না নিজের ঘরের কথা ভাবছে দেখিনি? ওকে, তো আপনার কথাই ভাবছেন, কারণ হতে পারে আপনি হয়তো তাকে, আপনিই হয়তো ডিটাচমেন্ট বা সেপারেশন নিয়েছেন ওনার থেকে, কারণ উনি কমিটমেন্ট দিচ্ছিলেন না, লয়াল হচ্ছিলেন না, বা আদার্স যে ইস্যুসগুলো রেসপন্সিবল নিতে চাইছিলেন না, তো আপনি ডিটাচমেন্ট এখানে হয়েছেন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে দেখতে পাচ্ছি যে উনি লজিক্যাল, দেখুন লজিক্যাল তো আছে, অ্যান্ড ক্লিয়ারভাবে নিজের ভুলগুলো দেখার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি আপনার পার্টনার হচ্ছে খুব ইগোয়েস্টিক, ঠিক আছে, কিছু মনে করবেন না, হাইলি ইগোয়েস্টিক, নিজের ভুল উনি হয়তো খুব কমই দেখেন, যে আমি ভুল করছি, আমি রাজা, আমাকে কেউ রোক করা যাবে না, আমি নিজের লাইফে ভাই আমি রাজা, আমাকে কেউ টোক করলে আমি তাকে ইয়ে করবো না, ঠিক আছে। বাট হয়তো আপনার সময় উনি মানে টোক করবেন বা আপনাকে কন্ট্রোলে রাখতে চাবেন। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আপনি যেগুলো বলেছেন সেগুলো খারাপ না, কারণ আপনি যেগুলো চাইছেন সেগুলো একটা মেয়ে বা একটা ছেলের মানে সেটা হক, তাই না। তো এখানে উনি মানে ডিপলি আপনার কথা তো ভাবছেন যে আমি যদি একে কমিটমেন্ট বা একটা লজিক্যালি ভাবছে, যদি আমি একে নিজের লাইফে নিয়ে আসি, পরিবার এখানে বড় সমস্যা,
উনি ম্যারিড হতে পারেন, আনম্যারিড হতে পারেন। আনম্যারিড হলে ওনার মা বাবা, ম্যারিড হলে ওনার ওয়াইফ বাচ্চা। ঠিক আছে, ট্রেডিশনাল ম্যাটার করছে এখানে। রিজিড পার্সন মনে হচ্ছে। ট্রেডিশনাল বলতে গেলে কি বলবো, ঠুনকো ট্রেডিশনাল। ঠিক আছে, ঠুনকো ট্রেডিশনাল। সেই ট্রেডিশনালের দাম নেই কোনো। যে ট্রেডিশনালে একটা মেয়েকে কষ্ট দেওয়া হয় বা একটা ছেলেকে কষ্ট দেওয়া হয়, সেই ট্রেডিশনাল আমার মধ্যে দাম নেই। ঠিক আছে, তো ট্রেডিশনাল ওনার হয়তো খুব বেশি সমাজ সোসাইটি জিনিসটা হয়তো ট্যাগটা খুব বেশি, বা আদার্স কোনো ট্যাগটা হয়তো খুব বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড, বা ফ্যামিলিগত আপনার পার্টনার খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। ঠিক আছে, ফ্যামিলি মানে যা খুশি করবো, বাট ফ্যামিলিতে গেলে উনি বিজা বিড়াল হয়ে যায়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি বুঝতে পারছেন যে আপনার মানে আপনি যেটা বলছেন, বারবার বলছি, উনি জাজমেন্ট হচ্ছে। জাজমেন্ট মানে কি, বুঝতে পারছেন যে যেটা বলছেন ফেয়ার, সেটা ভুল নয়, সেটা ঠিকই বলছেন, ফেয়ারলি কথা বলছেন। একটা রিলেশনে অবশ্যই একটা সঠিকভাবে সঠিক স্ট্রাকচার দরকার, বা স্ট্রাকচারটা এখানে ফ্যামিলি মানে ফ্যামিলি একটা মানে গঠন করতে হবে, বা ফ্যামিলিকে মানাতে হবে, বা এখানে স্টেবিলিটি। ঠিক আছে, আরেকটা জিনিস বুঝতে পারছেন উনি রাইট নাও, যে আপনার সঙ্গে ওনার কানেকশনটা শুধু ফিজিক্যাল লেভেলে নয়, শুধু অ্যাট্রাকশন লেভেলে নয়, এই কানেকশনটা হচ্ছে জাদুর মতো, ম্যাগনেটিক। কোনোভাবে আপনার থেকে উনি দূরে যেতে পারছেন না, দূরে যাওয়ার চেষ্টা করছেন, উনি হেতা হোতা আদার্স দিকে মন করার চেষ্টা করছেন, বাট কোনোভাবেই আপনি যেন ওনার মাথাতে, আপনি যত নিজের উপর কাজ করছেন, সেলফ লাভ করছেন, ওনার মাথায় আপনি কিন্তু তত চলছেন। ঠিক আছে, এই মুহূর্তে ওনার মাইন্ডে কনফ্লিক্ট চলছে, প্রচণ্ড পরিমাণে কনফ্লিক্ট চলছে। 5 নাম্বার এগেন প্রচণ্ডভাবে কনফ্লিক্ট চলছে। কি করা উচিত? ঠিক আছে, কি করা উচিত আমার, কি না করা উচিত আমার কি সত্যি এর সঙ্গে থাকা উচিত, না একে ছেড়ে দেওয়া উচিত? থেকে গেলে আমি থাকতে পারবো, একে না ছেড়ে দিলে কি আমি থাকতে পারবো? ঠিক আছে, না রিলেশনটাকে কন্টিনিউ করব, না রিলেশনটাকে ইন করব। বাট ইন কি করে করবেন উনি? উনি তো আপনাকে ভালোবাসেন, ভালোবেসে ফেলেছেন। আগে যদি ভালোবাসেননি, বাট এখন ভালোবেসে ফেলেছেন। আগে হয়তো রিলেশনটা ক্যাজুয়াল লেভেলে নিয়ে গেছিলেন, বাট যত দিন যাচ্ছে উনি কিন্তু আপনার প্রতি টানটা বাড়ছে। ইভেন আপনার হতে পারে ওনার থেকে ডিটাচ চলে আসছে, আপনাদের হতে পারে এই মুহূর্তে বিরক্তি লাগছে কোনো টুইন ফ্লেমের কথা শুনলে, কোনো স্পিরিচুয়াল জ্ঞান শুনলে। ঠিক আছে, স্পিরিচুয়ালিটি নিয়ে যদি কেউ জ্ঞান ঢালছে, ইভেন মানে আদার্স ডিভাইন নিয়ে জ্ঞান মানে কেউ যদি ইয়ে করছে, আপনার বিরক্ত লাগছে। আপনার মনে হচ্ছে আপনাদের অনেকেরই বিরক্ত লাগছে যে দূর কি এগুলো নিয়ে, এগুলোতে কিছু হয় না। তো অবশ্যই এগুলোতে কিছু হয় না বলতে গেলে সঠিক স্পিরিচুয়ালিটি নিয়ে যদি অনেকের যে অনেক কাজ করলাম, এখানে কিছুই হলো না। দেখুন, স্পিরিচুয়ালিটি ইলিউশন ভাঙে। ঠিক আছে, স্পিরিচুয়ালিটি মানে এটা না যে আপনি ইয়েতে পড়ে থাকবেন, মানে স্পিরিচুয়ালিটি মানে এটা না যে কারোর বিহেভিয়ার, কারোর নেচার আপনি চেঞ্জ করতে পারবেন। স্পিরিচুয়ালিটি মানে নিজের মধ্যে শক্তি অর্জন, ক্লিয়ারিটি, নিজের মধ্যে শক্তি, নিজের শক্তি হওয়া। ঠিক আছে, সঠিক জিনিসটাকে চুজ করা, হেলদি বাউন্ডারি করা, সেলফ লাভ করা, এগুলো স্পিরিচুয়ালিটি মিনিং। আর যেটা আমরা করি, মানে আমরা আগে করতাম যেটা স্পিরিচুয়ালিটি বাইপাস। ঠিক আছে, স্পিরিচুয়ালিটি বাইপাস মানে কি, আমি ভালো আছি, আমি হ্যাপি, বাট আমি হ্যাপি নই। ঠিক আছে, তাও ইয়ে করছে আমি হ্যাপি। অনেক সময় হয় না, ম্যানিফেস্টেশন করুন, বলবে না আমি পজিটিভ, আর ভিতরে কাঁদছি। তো ওইটাকে বলে স্পিরিচুয়ালিটি বাইপাস। বা আমি কষ্ট পাচ্ছি, পেন পাচ্ছি, তাও স্পিরিচুয়ালিটির ঢাকনা দিয়ে আমি সেইটাকে বলছি না, এটা আমার স্পিরিচুয়াল সম্পর্ক। ঠিক আছে, তো কোনো স্পিরিচুয়ালিটি বলে না যে পার্টনার শুধু পেনই দিবে, বা পার্টনার এই করবে, পার্টনার ওই করবে। স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে পার্টনার ক্ল্যারিটি দিবে, পার্টনার আপনার সঙ্গে, হ্যাঁ কার্মা এগুলো যতদিন থাকবে ততদিন ভুগতে হবে, বাট আপনি যদি কাজ করার পরেও যদি সেই পার্টনার চেঞ্জ হচ্ছে না পুরোপুরিভাবে, তাহলে বুঝতে হবে তার বিহেভিয়ার এটা। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, উনি হারতে চান না। আপনি যদি সেপারেশন এখানে ক্রিয়েট করেছেন, উনি হারতে কোনো রকম করেই চান না। উনি চান যে সম্পর্কটাকে কোনোভাবে টিকাতে। ঠিক আছে, এই মুহূর্তে একটা মানে পেন উন্ডেড দেখতে পাচ্ছি, বাট স্পাই মাঝে মাঝে করছে, কথা বলার ইচ্ছা হচ্ছে ওনার আপনার সঙ্গে, অ্যান্ড খুব বেশি স্পাই করছে। ঠিক আছে, ইউনিয়নের ইচ্ছা আছে, বাট ইউনিয়নের ইচ্ছাগুলো হয়তো উনি দাবি রেখেছেন, কারণ
ওনার মনে হয় আমি যদি কমিটমেন্ট দিই বা লয়ালিটি দিই তাহলে হয়তো আমি হয়তো স্বাধীনতা হারাবো, আমি এদিক সেদিক করছি, তাহলে আমার রেসপন্সিবিলিটি বোধহয় আমি হারিয়ে ফেলবো। ওকে, এটা আপনার পার্টনার এই মুহূর্তে রাইট নাও চলছে। তো উনি দুবিধার মধ্যে আছে, যে এনার্জিটা আমি পেলাম দুবিধার মধ্যে আছে। এক হচ্ছে আপনি ওনার ভালোবাসা, আপনাকে ছাড়তে চান না। আরেক হচ্ছে ওনার ফ্রিডম, ঠিক আছে, ওনার কন্ট্রোল, ওনার ফ্যামিলি, ঠিক আছে, এইগুলো। তো দুটো নিয়ে জাগল করছে, কোনটাকে চুজ করা উচিত? তো এখন এই মুহূর্তে যুদ্ধ চলছে, এগেন দেখতে পাচ্ছি ক্ল্যারিটি আনার চেষ্টা করছে নিজের মাইন্ডে, ধৈর্য ধরে ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছে। আর এখানে দেখতে পাচ্ছি থার্ড চাকরা, নিজের উইল পাওয়ার, মানে নিজের উইল পাওয়ারে উনি কাজ করছেন। ওনার মধ্যে সেলফওয়ার্থ ইস্যু যদি থাকে, সেলফওয়ার্থ ইস্যু এগুলোর মধ্যে কাজ করছেন উনি। হার্ট চাকরা ওনার ওপেন আছেন, ডোর টু স্পিরিট, ডিভাইন ওনাকে হেল্প করছে, ঠিকভাবে গাইডেন্স দিচ্ছে। অ্যান্ড এঞ্জেল অফ দ্য লাভ, লাভ তো ফিল করছে আপনার সঙ্গে, ঠিক আছে, লাভ ফিল করছে না সেটা না। তো চলুন দেখি উনি কি আসবেন আপনার লাইফে ফিরে, না মুভ অন করবেন, কোনটা করবেন? জাগালিং আমরা দেখলাম, তো চলুন। ওকে, ম্যাজিশিয়ান। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি ওনার কিন্তু 3D গ্রিডস খুব বেশি এখনো পর্যন্ত আছে, ঠিক আছে। 3D গ্রিডস, ডেভিলের কার্ড এখানে এসছে। 3D গ্রিডস, লোভ, এগুলো এখনো আছে। উনি খুব ফোর্সফুলি আসবেন, মানে এখানে যেটা দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি মনে হচ্ছে আসবেন এখানে, ঠিক আছে, তাড়াতাড়ি আসবে। এগেন আপনার সঙ্গে লড়াই ঝগড়া হওয়ার চান্সেস আছে। যেটা দেখতে পাচ্ছি ওনার মাইন্ড আছে রাস এনার্জিতে আছে, মানে উনি কিছু বুঝতে পারছেন না এই মুহূর্তে কি করা উচিত কি করা উচিত না। ওনার মতে এই মুহূর্তে আপনাকে আমি হারাতে পারবো না, মানে ওনার মতে আর কি, মানে তোমাকে আমি হারাতে পারবো না, তুমি আমার নিডস, বাট আমি আমার স্বাধীনতা, মানে ওনার মনে হয় না লয়ালিটি কমিটমেন্ট দিলে বা রিলেশনে এলে আমি মনে হয় আমার স্বাধীনতা হারিয়ে দেবো, আমার রেসপন্সিবিলিটি বেড়ে যাবে, আমার মনে হয় আমি মনে হয় জেলে চলে যাব। ওনার এইটা মানে জেলের মধ্যে রিলেশনে জেলে চলে যাব, আপনি মনে হয় কন্ট্রোল করবেন এরকম। তো ওনার মানে ছটফট তো একটা করছে দেখতে পাচ্ছি, ঠিক আছে, তলোয়ার নিয়ে মনে হচ্ছে আসছেন উনি। বাট ওনার মধ্যে এখনও পর্যন্ত আমি বলে দিলাম যেটা স্পাই এনার্জি করছে বারবার। আপনি কি করছেন বারবার, হয়তো সকাল থেকে আজকে স্পাই করবে বা ডেলি করছে, আপনি কি করছেন না করছেন। ডেভিলের এনার্জিটা কিন্তু মারাত্মক আছে আপনার প্রতি, মানে ফিজিক্যাল অ্যাট্রাকশন হাইলি আছে। তো এই কার্ডটা আমি হাইলাইট করলাম না কারণ এই কার্ডটা নেকেড কার্ড, তো যাই হোক, মানে হাইলি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও কাজ করছে আপনার প্রতি। টাওয়ার, এই মুহূর্তে একটা রাগও কাজ করছে। কি করা উচিত আমার, কি করা উচিত, ঠিক আছে। হঠাৎ করে হতে পারে আপনাদের সেপারেশন হয়েছে 3 তারিখ 5 তারিখ, কালকে, 6 মাস আগে, 3 মাস আগে, বাট এটা রিসেন্ট ব্রেকআপ মনে হচ্ছে, ঠিক আছে, রিসেন্ট মনে হচ্ছে। এটা 1-2 মাস আগে হতে পারে, 3 মাস আগে হতে, 1 বছর আগে মনে হচ্ছে না অনেকের হয়েছে এটা, ঠিক আছে, কারণ এটা টাওয়ার তো রিসেন্ট ব্রেকআপ মনে হচ্ছে। টাওয়ারে দুজনেই খুব টায়ার্ড, টাওয়ার মুভমেন্টে দুজনেই খুব টায়ার্ড হয়ে গেছেন। যেটা দেখতে পাচ্ছি হতে পারে উনি মেসেজ করতে পারেন, কোনোভাবে আপনার সঙ্গে মেসেজ করে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাকে ওনার মনের কথা বলতে পারে যে তুমি আমার ওয়ার্ল্ড। দেখুন এখানে কমিউনিকেশন উনি করবেন কিন্তু খুব তাড়াতাড়ি মনে হচ্ছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ 12 দিনের মাথায়, বা খুব স্পিডলি আনএক্সপেক্টলি ওনার কল চলে আসতে পারে আজকে রাতের মধ্যেও, ঠিক আছে। বাট আপনি যদি কমিটমেন্টের কথা বলছেন, দেখছি কমিটমেন্ট দিতে আসছে না, জাস্ট আপনাকে রাখার জন্য এটা করছে।
ওকে 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 ওকে, তো দেখুন কমিটমেন্ট তো দিবে মনে হচ্ছে। ঠিক আছে, আপনি মনে হয় বিড়াল পোষেন, বিড়াল থাকতে পারে আপনার কাছে। দেখুন এটা একটা ডিভাইন লাভ কিন্তু, ঠিক আছে, নেভার এন্ডিং স্টোরি। এটা এটা এত সহজে এখনই ভাঙবে না। ওকে, এটা এত সহজে ভাঙবে না। উনি আপনাকে মানে দেখুন, আপনি যখন ওনার লাইফে থাকেন না, একটা আমি কথা বলি, তখন ওনার কুরকুরেনিটা একটু বেশিই বেড়ে যায়। মানে আপনি যখন ওনার লাইফে থাকেন তখন উনি একটু থার্ড পার্টি সিচুয়েশন এনজয়, আদার্স জায়গায় একটু মানে ফ্ল্যাট করা, চ্যাট করা, কারণ উনি নিশ্চিন্তে থাকে। ঠিক আছে, যেহেতু আমার কাছে আছেই, আমি একটু এনজয় করি বাইরের লাইফটা। বাট এই জিনিসটা যদি আপনাকে আপনি যদি করতেন, আপনাকে এখনই ছেড়ে উনি চলে যেতেন। ওনার বক্তব্য হচ্ছে আপনাকে উনি আপনি শুদ্ধ থাকবেন, বাট উনি বাইরে যে কোনো যা খুশি করতে পারে। ঠিক আছে, এটা সবাইকার সঙ্গে ম্যাচ হবে না, কিছু মানুষের সঙ্গে ম্যাচ হবে এটা। ওকে, কারণ এখানে যেটা এসছে সেটাই বললাম। তো দেখুন ইকুয়াল গিভ অ্যান্ড টেক, আপনি যদি বলেছেন যে আমি ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাই বা আমি গিভিং রিসিভিং চাই, আমি আর পারবো না রিলেশন কন্টিনিউ করতে, তো উনি এটা বুঝতে পারছেন যে এখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক কখনোই ছিল না। ঠিক আছে, এগেন কিং অফ সোর্স, লজিক্যালিও উনি ভাবছেন, ইমোশনালি ভাবছেন। ঠিক আছে, মাইন্ডে খুব বেশি ফাইট চলছে। তো কমিটমেন্ট বলতে গেলে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কমিটমেন্ট ফুললি হয়তো দেবে না, বাট আপনাকে কিছু বলতে পারে যাতে আপনি এই যে সেপারেশন বা আপনি যে দূরে চলে যাচ্ছেন সেটা আটকাতে পারে। এবারে দেখুন আমি আপনাদের বলি, সাজেস্ট করি, কমিটমেন্ট যদি উনি নিয়েই আসেন, যদি বলে হ্যাঁ আমি কমিটমেন্ট দিচ্ছি, তোমাকে আমি বিয়ে করব বা তোমার সঙ্গে আমি থাকবো, তাহলে বলবেন মা বাবার সঙ্গে কথা বলাও, আমি তোমার কথাতে বিশ্বাস করবেন না। কারণ উনি কিন্তু এখনও ম্যানিপুলেটিভ এনার্জিতে আছে, এখনও কিন্তু মানে ওই জিনিসটা মানে আপনাকে হোল্ড করে রাখতে চায়। ঠিক আছে, তো অবশ্যই বলবেন যে তুমি তোমার মা বাবার সঙ্গে কথা বলাও, ফ্যামিলি ইনভলভমেন্ট করাও, তাহলে বুঝবো যে হ্যাঁ তুমি কমিটমেন্টের মান রেখেছো। ঠিক আছে, ওরকম কমিটমেন্ট দিলেও আবার চলেও যেতে পারে মানুষ, বলবে মজা করলাম। ঠিক আছে, তো ডিভাইন গাইডেন্স কি? ইমোশনালি স্টেবিলিটি, ম্যাচুরড লাভ, পার্সন হু কেয়ারিং, আপনার লাইফে ইমোশনাল কেয়ারিং লাভ আসতে চলেছে। প্যাশনেট রোমান্টিক প্রপোজাল আবার আসতে চলেছে, এই পার্টনার থেকে হতে পারে বা অন্য কারোর থেকে হতে পারে, অন্য পার্টনার অন্য কেউ আপনাকে যদি কেউ ভালোবাসে তাহলে। ডিলিং উইথ চ্যালেঞ্জ ইজ লাভ বাট ইউ ক্যান ওভারকাম, এই মুহূর্তে আপনার চ্যালেঞ্জ চলছে, চ্যালেঞ্জটা খুব বেশি। র্যাপিড চেঞ্জ রিলেশনশিপ, কমিউনিকেশন অ্যান্ড দ্যাট চেঞ্জ থিংস, শিফট কমিউনিকেশন, কিছু কমিউনিকেশন আসতে চলেছে আপনার লাইফে, কমিউনিকেশন। ঠিক আছে, ব্রেক থ্রু অ্যান্ড ক্ল্যারিটি লাভ, আপনি ব্রেক থ্রু পাচ্ছেন। ঠিক আছে, অ্যান্ড পসিবলি নিউ আন্ডারস্ট্যান্ডটা এখানে চেঞ্জ হবে, অনেক কিছু জিনিস আপনার পার্টনারও বুঝবে এখানে। ওকে, তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। আর যারা ক্রিস্টাল নিতে চান অবশ্যই যোগাযোগ করুন আমার সঙ্গে। এটা হচ্ছে লাভের ক্রিস্টাল, লাভ জনিত সমস্যা। ঠিক আছে, এই ক্রিস্টালটার আমি এতবার প্রমোশন, নিজেরই ক্রিস্টাল প্রমোশন করছি, কারণ এটা সত্যিই ওয়ার্ক করে। ঠিক আছে, আমার কাছে বাকি অনেক ক্রিস্টাল আছে, আমি কিন্তু সেইগুলো প্রমোশন করছি না, আমি কিন্তু এটারই করছি, কারণ আমি জানি এই ক্রিস্টালটা আপনারা যারাই নেবেন সমস্যায় যদি থাকেন সলভ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য, বাই বাই। আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন, চার্জেস ডিটেলস সমস্ত এখানেই দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।